এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব, কবে পাবো তোমার নিমন্ত্রণ, অথবা কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এমন বহু গানের কালজয়ী গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ। পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে জন্ম নেয়া এই গীতিকবির পৈতৃকে ভিটায় কালের প্রবাহে ধ্বংস হয়েছে তার সবটুকু স্মৃতিচিহ্ন। গৌরী প্রসন্ন মজুমদারের স্মৃতিচিহ্ন ধরে রাখতে সংগ্রহশালা গড়ে তোলার দাবি জানিয়ে যাচ্ছে স্থানীয়রা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশ্ববিদ্যালয়ের করিডোর, কলেজ ক্যান্টিন কিংবা বন্ধুদের সাথে আড্ডা, এসব কিছুর কথা মনে করিয়ে বাঙালি হৃদয়কে তোলপাড় করা বিবিসি জরিপের সর্বকালের শ্রেষ্ঠ আধুনিক বাংলা গানের তালিকায় ঠাঁই পাওয়া এই গানের রচয়িতা গৌরী প্রসন্ন মজুমদার। ছাড়াও আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের অসংখ্য কালজয়ী গানই তার লেখা। বানিয়ার ছন্দের অভাবনীয় মেলবন্ধনে কখনো উত্তম সুচিত্রার ঠোঁটে, কখনো হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, শচীন দেব বর্মন কিংবা আশা ভোসলের কণ্ঠে তার লেখা অসংখ্য গান বাঙালিকে আজও নিয়ে যায় স্বপ্নের দুনিয়ায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। 1925 সালের 5 ডিসেম্বর পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে জন্মগ্রহণ করেন গৌরী প্রসন্ন মজুমদার। দেশ বিভাগের পর সপরিবারে চলে যান ওপার বাংলায়। স্বাধীনতার পরে একবার এসেছিলেন জন্মভূমিতে। 1986 সালে 20 আগস্ট তিনি মারা যান। তার বসতভিটা আজ আর নেই আগের সেই চেহারায়। পৈতৃক বাড়ির জায়গায় গড়ে উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রয়ে গেছে কেবল কয়েকটি স্মৃতিচিহ্ন। অনেকের কাছে অজানা এই জায়গাটি একসময় ছিল বাংলা গানের কিংবদন্তি গীতিকবির জন্মভিটা। পৃথিবী যতদিন থাকবে এই কালজয়ী গান থাকবে। দুঃখের বিষয় যে সেই ব্যক্তির জন্ম যে এখানে, এই জিনিসটা পরবর্তী প্রজন্ম জানবে, সে জানার মতো কোনো স্কোপ এখানে নেই। নতুন প্রজন্ম সহ এখানে ঘুরতে আসা ব্যক্তিদের দাবি তার পৈতৃক ভিটায় একটি সংগ্রহশালা গড়ে তোলা হোক। তার এই স্মৃতিটা ধরে রাখার জন্য স্থানীয় এবং সরকারিভাবে তার একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। আগামী প্রজন্ম যেন এই গৌরী প্রসন্ন মজুমদার সম্পর্কে জানতে পারে, তার ইতিহাস সম্পর্কে, তার লেখনী সম্পর্কে জানতে পারে। এই জন্যে তার সংগ্রহশালা খুবই প্রয়োজন। গৌরী প্রসন্ন মজুমদারের স্মৃতি বিজড়িত জায়গায় স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম পরিচালিত হওয়াকে গর্বের বিষয় হিসেবেই দেখছে স্বাস্থ্য বিভাগ। ওনাদের যে পৈতৃক ভিটা, এটা যে এখন উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার কাজে লাগছে এবং আমরা সেটাই সম্পৃক্ত থাকতে পারছি, এজন্য আমরা সত্যি আনন্দিত এবং একই সাথে পাবনাবাসী হিসেবে আমরা গর্বিত। এই প্রখ্যাত গীতিকবির স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ফরিদপুর উপজেলার পক্ষ থেকে ওনার স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। আমাদের পরিকল্পনা আছে ওনার যে বাড়ি আছে ওখানে স্মরণীয় করে রাখার জন্য কি করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা। গানের কথায় তিনি বেঁচে আছেন প্রজন্ম থেকে প্রজন্মে, তবে তার জন্মভিটায় হারিয়ে যাচ্ছে স্মৃতির শেষ চিহ্নগুলো। তাই জন্মভূমিতে স্মৃতির সংগ্রহশালা গড়ে তুলে এই গীতিকবিকে যথাযথ সম্মান দেওয়ার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ।